প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি মেঘলা পর্যটন কমপ্লেক্সে। এই মেঘলা পর্যটন কমপ্লেক্স বাংলাদেশের বান্দরবন জেলার কেরানীহাট অবস্থিত। বান্দরবনে যত পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে মেঘলা অন্যতম একটি পর্যটন কেন্দ্র। আমি আজকে এই মেঘলার সব কিছু আপনাদের ভিডিও করে দেখাবো। পুরো মেঘলা ঘুরে বেড়াতে 2 ঘন্টারও বেশি সময় লাগে। বান্দরবন শহর থেকে মেঘলা 4 কিলোমিটার দূরে। এই মেঘলা সত্যি খুবই আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর একটি পর্যটন কেন্দ্র। মেঘলায় প্রবেশ করতে হলে 50 টাকা দিয়ে একটি টিকিট কাটতে হবে। জনপ্রতি 50 টাকা টিকিট। মেঘলা পর্যটন কেন্দ্র উঁচু নিচু পাহাড় ও কৃত্রিম লেককে ঘিরে সাজানো হয়েছে। মেঘলার চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য ও ঘন সবুজের সমারোহ আকর্ষণ করে প্রতিটি পর্যটকদের। শুধু তাই নয়, ভ্রমণপ্রিয় ভাই বোনেরা মেঘলায় ছুটে আসে বারবার। মেঘলার মনোমুগ্ধকর 2টি ঝুলন্ত ব্রিজও রয়েছে। এছাড়াও মেঘলায় রয়েছে সাফারি পার্ক, শিশু পার্ক, চিড়িয়াখানা, চা বাগান, উন্মুক্ত মঞ্চ, কেবল কার। এছাড়াও পাহাড়ের উঁচু থেকে দেখতে পাবেন পাহাড়ি কন্যা নজর করা প্রাকৃতিক দৃশ্য। প্রিয় দর্শক, আজকে আমি এই মেঘলা সুন্দরভাবে সম্পূর্ণ আপনাদের ভিডিও করে দেখাবো। আপনারা অবশ্যই আমার ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন। শুরুতেই মেঘলার ভেতরে প্রবেশ করেই দেখতে পাবেন নামাজের ঘর। এখানে নামাজের ব্যবস্থা রয়েছে। এরপরে এক নজরে এখানে আপনারা দেখতে পাবেন ম্যাপ। এই মেঘলার ভিতরে মেঘলা পর্যটন কেন্দ্রে কি আপনারা দেখতে পাবেন এবং কোন পথে যেতে হবে সব কিছু এখানে ম্যাপ আকারে দেওয়া রয়েছে। এই মেঘলা পর্যটন কেন্দ্র দেখার জন্য প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে ভিড় জমায়। শুধু তাই নয়, অনেক দূর দূরান্ত থেকেও দর্শনার্থীরা এই মেঘলা পর্যটন কেন্দ্র দেখার জন্য ছুটে আসেন। প্রিয় দর্শক, এখানে দেখেন লেখা আছে শিশু পার্ক। আমি আপনাদের দেখাচ্ছি এখানে এই পার্কের ভিতরে কি আছে। দেখেন নিচে দোকান আছে, এগলু আইসক্রিম সহ ঠান্ডা পানীয় সব কিছু এখানে পাবেন আপনারা। আমি সামনে গিয়ে আপনাদের দেখাবো জাদুঘর। জাদুঘরে কি আছে, অনেক আগেকার যেগুলো যন্ত্রপাতি এই জাদুঘরে রাখা হয়েছে। দেখেন লেখা আছে জাদুঘর। এই জাদুঘরটি ছোট্ট হলেও এখানে পুরাতন কিছু যন্ত্রপাতি, বাদ্যযন্ত্রপাতি যেমন হারমোনিয়াম, তবলা, এগুলো যন্ত্রসঙ্গীত রাখা হয়েছে এবং এই জাদুঘরটি কাঁচের গ্লাস দিয়ে ঢাকানো রয়েছে। প্রিয় দর্শক, এই মেঘলা পর্যটন কেন্দ্রটি বান্দরবন জেলা প্রশাসকের অধীনে চলে। ভেতরে খুব সুন্দরভাবে রাস্তা করা হয়েছে যাতে পর্যটকরা সুন্দরভাবে হেঁটে চলে এই মেঘলা পর্যটন কেন্দ্রটি দেখতে পারে এবং সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে। এখানে দেখেন সিঁড়ি করা হয়েছে খুবই সুন্দর করে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আপনারা নিচে সব কিছু দেখতে পারবেন এবং এই কেবল কারে ওঠার জন্য এই উঁচু জায়গায় আপনাদের উঠতে হবে। কেবল কারে অনেকে ওঠে এবং অনেকে ওঠে না। যাদের সাহস কম এবং যারা ভীতু তারা এই কেবল কারে না ওঠাই ভালো। কেবল কারে উঠতে গেলে জনপ্রতি 50 টাকা দিয়ে টিকিট নিতে হবে। এখানে দেখেন পর্যটকরা বসে বসে এখানকার সৌন্দর্য দৃশ্য উপভোগ করতে পারবেন।
পাহাড়ি দৃশ্য থেকে শুরু করে গাছপালা, বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য এখান থেকে পর্যটকরা নিতে পারবেন। দেখেন খুবই সুন্দরভাবে বসার ব্যবস্থা করা রয়েছে এই পার্কের ভিতরে। এখানে দেখেন মেঘলা পর্যটন কমপ্লেক্স দক্ষিণা চত্বর, এখানে লেখা আছে মাতৃছায়া। প্রিয় দর্শক, আমি আরও একটি কথা আপনাদের জানাই, এই মেঘলা পর্যটন কেন্দ্রের ভিতরে রাত্রি যাপন করারও ব্যবস্থা রয়েছে। অনেক দূর দূরান্ত থেকে যারা এখানে ভ্রমণ করতে আসবেন তাদের থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে। এখন বর্তমানে কেবল কারে উঠে বসে রয়েছে এক ভাই এবং এক ভাবি। এই কেবল কারটি পরিচালনা হয় মেশিনের সাহায্যে। নিচে থেকে দেখেন উপরে এবং নিচে সৌন্দর্য উপভোগ করা যায়। ঝুলন্ত ব্রিজ, আমি একটু আগে আপনাদের বলেছিলাম এই পার্কের ভিতরে দুইটি ঝুলন্ত ব্রিজ রয়েছে। এই ঝুলন্ত ব্রিজে যারা একেবারেই নতুন, কখনো কোনো দিন দেখেনি, এবং এই ব্রিজে যারা প্রথম উঠবেন তারা অবশ্যই ভয় পাবে। এই ঝুলন্ত ব্রিজে উঠে অনেকে সেলফি তোলে এবং ভিডিও করে। প্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পর্যটন কেন্দ্রের ভিতরে একটি রেস্ট হাউস রয়েছে। দেখেন আমি আস্তে আস্তে আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। এটা কিন্তু দোতলা, একটু সামনে গেট দেখেন, এখানে লেখা আছে এটা হচ্ছে মূল গেট রেস্ট হাউসের। এরপরে এখানে একটি সিঁড়ি মাধ্যমে নিচে নামার ব্যবস্থা এবং উপরে ওঠার ব্যবস্থা রয়েছে। আস্তে আস্তে আমি নিচে গিয়ে আপনাদের দেখাই। এখানে লেখা আছে মোটর বোট 300, কায়াক বোট দুইটি 100। এগুলো দেখেন বোট আছে এখানে, আপনারা পানিতে চালাতে পারবেন 100 টাকার বিনিময়ে এবং 300 টাকার বিনিময়ে। প্রিয় দর্শক, দেখেন পিছনে সিনারিগুলো, দৃশ্য খুবই সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য। বারবার এই মেঘলা পর্যটনে আসে পর্যটকরা, ভিড় করে। আসলে খুবই সুন্দর এই মেঘলা। আর এটাই হচ্ছে 2 নাম্বার ঝুলন্ত সেতু। আমি একটু আগে বলেছিলাম 2টা সেতু রয়েছে, তার এটা হচ্ছে 2 নাম্বার। এখানে মানুষ সেলফি তোলে এবং ভিডিও করে, খুবই সৌন্দর্য দেখেন। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিব, আগামীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন। খোদা হাফেজ।